আমার ইনস্টাগ্রাম ফিডটা এই রিলসটাতে ভরে গেছে। তো চলো একসাথে মা রূপকিনীর লুকটা রিক্রিয়েট করা যাক। জানি না কত কি করতে পারবো, বাট চেষ্টা তো করা যেতেই পারে। প্রথমেই নমস্কার করে লেগে পড়লাম ফাউন্ডেশন মাখতে। আমি এখানে ল্যাকমির 9to5 ফাউন্ডেশনটা ইউজ করেছি। আর ফাউন্ডেশনটা ভালোভাবে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের একটা সেটিং পাউডার। তো মা রূপকিনীর ললাটটা ভীষণই লাল, তাই আমি ওয়াটার টিনটা দিয়ে সেরকম ফোরহেডটা লাল করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকম লালটা যেহেতু হয়ে উঠছিল না, শেষ অবধি আমি আলতারই ইউজ করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমার নেওয়া হয়ে ওঠেনি। আর এখানে ব্লাশ লাগাতে গিয়ে আমি এতটা পরিমাণে লাগিয়ে ফেলেছি যে কি বলবো, কিন্তু ঠিক আছে, সব প্রবলেমেরই একটা সলিউশন থাকে। তো আমি জোগাড় লাগিয়ে আরও একটু ফাউন্ডেশন নিয়ে আমি এটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। আর জানো তো, আমার মনে হয় যে কোনো ফাউন্ডেশন ব্রাশ বা ব্লেন্ডারের থেকে হাত দিয়ে মেকআপ প্রোডাক্টস না ভালো ব্লেন্ড হয়। তো আমি এই আইলিডটাতে আর আউটার কর্নারতে একটা রেড অ্যান্ড ব্রাউন শেড দিয়ে জাস্ট ওটাকে ব্লেন্ড করে দিয়েছি ফিঙ্গার টিপস দিয়ে। তারপর আইলিডটাতে একটা লিকুইড গ্লিটারি আইশ্যাডো ইউজ করে ডাস্ট গোল্ডেন গ্লিটার তার উপরে প্রেস করে দিয়েছি। আর এবার তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। জানো তো, বিয়ের আগে অবধি আমাকে আইলাইনার মা লাগিয়ে দিত। আমি কিছুই করতে পারতাম না। বিয়ের পর এসে শাশুড়ি মা একটু লাগিয়ে দিত, কিন্তু ওনার যেহেতু একটু হাত কাঁপার ইস্যু আছে, তাই আমি ওই আইলাইনারটা নিজে লাগানোর চেষ্টা করলাম। অ্যান্ড তারপর থেকেই আসল মেকআপের জার্নিটা আমার শুরু। আগে মেকআপ বলতে আমি ইউজ করতাম সিসি ক্রিম, আইলাইনার, লিপস্টিক অ্যান্ড কাজল, ব্যাস। আর এই দেখো, কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় ল্যাশটা পরেও চলে এসেছি। আর আমি এখনও এতটাও পারদর্শী হইনি যে অন ক্যামেরায় ল্যাশটা পরতে পারবো। তো যাই হোক, আমার চিক্স বোনগুলো একটু হাইলাইট করার জন্য আমি এখানে একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি। এবার মেন কাজ হলো এই কলকা। তো আমি পিন্টারেস্ট থেকে একটা কলকা ডিজাইন সিলেক্ট করে এখানে করতে বসেছি। আর ইয়েলো কালারটা আমার শেষ হয়ে যাওয়ায় আমি এখানে অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে টিপটা পরেছি। ব্যাস, বাকি কলকাটা শেষ করে একটা লিপস্টিক পরে নিলেই আমাদের মেকআপটা ডান হয়ে যাবে। এটাই কিছুই করিনি, জাস্ট একটা টুইস্ট করে এটা লাগিয়ে দিয়েছি আর একটা গোলাপ দিয়ে দিয়েছি। আর ভীষণ ভালো লাগছে দেখতে। এইটুখানি পরে, এখনো তো শাড়ি আর জুয়েলারি পুরোটাই বাকি আছে, সেটা পরলে যে কত সুন্দর লাগবে আমি এটাই ভাবছি।